হ্যালো বন্ধুরা, তোমরা দেখে বুঝতেই পেরেছো আজকে আমি কি বানাতে চলছি। দেখো, সবার প্রথমে আমি ডিম আর আলু সিদ্ধ করে নিয়েছি এইভাবে। তারপর এগুলো সব ডিমগুলোকে ছুলে নিয়েছি। তারপর গরম তেল আমি ডিমগুলোকে একটু ভেজে নেব, স্লাইটলি ভেজে নেব হলুদ আর নুন দিয়ে। তারপর আলুগুলোকে ভেজে নেব, সিদ্ধ আলুগুলোকে আবার আমি ভেজে নেব একটু লাল লাল করে। তারপর একটা মশলা পেস্ট করে নিয়েছি, যেটাতে আমি রসুন, পেঁয়াজ আর আদা দিয়েছি, একটা টমেটো দিয়েছি। এটাকে একটু পেস্ট করে নিয়েছি। আর এটাতে ফোড়ন দেব, একটু পেঁয়াজ কুচি, তেজপাতা দিয়ে একটা আমি ফোড়ন দেব। আমি বানাচ্ছি একদমের জন্য আমি আলু সিদ্ধ করে নিয়েছি আর ডিম সিদ্ধ করে নিয়েছি। একেবারে রেসিপিটা সিম্পল, আর ঘরে সব আমাদের ইনগ্রেডিয়েন্টসগুলো থাকে, আমরা খুব সহজে এই আলু একদমটা বানাতে পারি। এই দেখো, পেস্ট একটা বানিয়ে নিয়েছি। তারপরে এইভাবে আমি পেস্টটা ঢেলে এটাতে আমি নুন, হলুদ, জিরে গুঁড়ো দিয়ে পেস্টটা খুব সুন্দর করে আমি ভেজে নেব মশলাটাকে। দেখো, এই দেখো তেলটা বেরিয়ে আসছে, তার মানে অলমোস্ট আমার এই মশলাটা ভাজা হয়ে গেছে। তারপরে ভেজে রাখা ডিম আর আলুটা আমি দিয়ে দিয়েছি। তারপর ডিম আর আলুটাকেও আমি মশলার সাথে খুব সুন্দর করে নাড়াচাড়া করে এইভাবে ভেজে নেব। তারপরে এটাতে আমি সামান্য গরম জল দিয়ে দেব। একেবারে সিম্পল রেসিপি, আর খুব বেশি সময়ও লাগে না, তাড়াতাড়ি আমাদের রান্নাটা হয়ে যায়। তো আমাদের ঘরে খুব একটা ডিম চলে না, তো আজকে আমি ভাবলাম যে না, একটা ডিম তরকারি বানাই। তো অনেক দিন পরে একটা জিনিস খেলে খুবই ভালো লাগে, জানো তো। তো আজকে ভাবলাম ডিম একটা বানিয়ে নিই লাঞ্চের জন্য। ডিম তরকারিটা বানিয়ে নিয়েছি। তারপর এটাতে একটু ঢাকা দিয়ে দেবো 10 মিনিটসের জন্য, যাতে আমার আলু আর ডিমটা সিদ্ধই আছে। তো একটু ঢাকা দিয়ে দিচ্ছি আমি 10 মিনিটের জন্য। তারপরে দেখো, এইভাবে অনলি ফর 10 মিনিটস আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে দেব। আর কার কার এই ডিম তরকারিটা খেতে ভালো লাগে আমাকে নিশ্চয়ই জানাই। অনেক বাচ্চারা জানো তো ডিম তরকারিটা খুবই ভালোবাসে, আমাদের ঘরেও বাচ্চারা ডিম তরকারি খুবই ভালোবাসে। আর খুব গরমও পড়েছে, তার জন্য আমি ডিম তরকারিটা খুব একটা বানাই না। আজকে মানে বানিয়েছি, ইচ্ছা করেছে তাই ডিম তরকারি। হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি একটা ডিম কারি বানাচ্ছি দুপুরের জন্য। কার কার ভালো লাগে আমাকে নিশ্চয়ই জানাই। আর আমার রান্নার ভিডিওটা দেওয়া লাইক করে সবাই দেখে নিও, আমাকে লাইক করো, ফলো করো। ঠিক আছে বন্ধুরা, থ্যাংক ইউ।